বিশুদ্ধ ঢাকা শহরের মধ্যে একটু শুদ্ধ বাতাসের উপভোগ করার জন্য চলে আসলাম আমাদের জাতীয় স্মৃতিসৌধ। আর এই জাতীয় স্মৃতিসৌধটা হচ্ছে আমাদের সাভারের নবীনগরের মধ্যে অবস্থিত। এখানে প্রবেশ করতে আপনাদের লাগবে না কোনো টিকিট, লাগবে না কোনো পারমিশন, আপনারা বিনা পারমিশনে এখানে প্রবেশ করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাব হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। তো এর জন্য একটু প্রস্তুতি প্রয়োজন, তাই ঝটপট বের হয়ে অটো করে চলে যাচ্ছি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। এটা হচ্ছে বাইবেল থেকে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ নবীনগর যাওয়ার জন্য যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি। তো এখান থেকে যাইতে মোটামুটি 5-10 মিনিট লাগে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটাই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। রাস্তা পার হলেই ওই পাশে কিন্তু হচ্ছে স্মৃতিসৌধের গেট। তো আমরা রাস্তা পার হয়ে গেটের কাছে এসেই দেখি এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে। তো এখন আমরা এই যে গেট দিয়ে, এটা হচ্ছে 2 নম্বর গেট, এটা দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব। তো আমরা এসে দেখি এত গরম, এত রোদের মধ্যে অনেক 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 মানুষ কিন্তু এখানে এসেছে শুধুমাত্র একটি স্নিগ্ধ বাতাসের উপভোগ করার জন্য। এখানে প্রবেশ করলেই আপনার মন জুড়াই যাবে। এখানকার পরিবেশ, এখানকার বাতাস এবং এখানকার যে সৌন্দর্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে মুগ্ধ করবে। তো এখানে আসলে আপনারা শুধুমাত্র এক কোয়ালিটির মানুষ দেখতে পারবেন না, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের মানুষ এখানে ঘুরতে আসে। আর ইতিপূর্বে আপনারা দেখলেন যে কিছু মহিলা, কিছু হুজুর এবং অনেক ধরনের প্রেমিক প্রেমিকা কিন্তু এখানে ঘুরতে আসছে। তো এই জায়গাটা দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে উন্মুক্ত মঞ্চ। এটা হচ্ছে স্মৃতিসৌধের ওই মানে ভিতর পাশে একটা হচ্ছে পুকুর, যে পুকুরের আশেপাশে অনেক কাপল কিন্তু বসে থাকে। আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে ছেলেগুলো বসে আছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দুই একজন, 2টা 5টা 10টা কাপল আছে। তো এখানে সব থেকে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে স্মৃতিসৌধের ভিতরের যে পুকুরটা আছে, এটার পানিগুলা জাস্ট আপনাকে মুগ্ধ করে দিবে। সেই সাথে স্মৃতিসৌধের ঘাস এবং ইটগুলা যেভাবে সাজানো আছে অনেক অনেক সুন্দর। সৌধে আপনারা প্রবেশ করার পর দেখতে পারবেন কিছু ক্যামেরাম্যান যেগুলা আপনাকে অনেকভাবে রিকোয়েস্ট করবে, ভাই একটা ছবি তোলেন, ছবি তোলেন। কিন্তু এদের মাথায় যদিও আপনারা ক্যাপ দেখবেন বা টুপি দেখবেন, কিন্তু আসলে এই ক্যাপটা বা টুপিটা কিন্তু ছবি তোলা শেষে আপনাকেই পরাবে। তো আমি যে বললাম যে এখানকার ইটগুলো অনেক সুন্দর, দেখতেই পারতেছেন এখানকার ইটগুলো কিন্তু আসলেই চমৎকার। আর এখানের যে ডিজাইনটা করছে বা যে নকশাটা করছে, সে কিন্তু আসলেই মানে অনেক বুদ্ধিমান। কারণ এই যে আস্তে আস্তে মানে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরের যে বিষয়টা আছে, এটা দেখলে আপনাকে সত্যিই অসাধারণ লাগবে আর কি। আর এই যে এটা হচ্ছে যে স্মৃতিসৌধের মাঝখান দিয়ে যে একটা পুকুর বা নদী আছে, সেই নদীটা দেখুন, পানিগুলা কি চমৎকার এবং আশেপাশের যে ভিউটা আছে সেটা সত্যি অসাধারণ। আর এখানকার ইটগুলা যে মানে ইটগুলা মানে চরম লেভেলের মানে সুন্দর আর কি। তো আমরা যখন হচ্ছে স্মৃতিসৌধের মধ্যে প্রবেশ করছিলাম তখন কিন্তু মোটামুটি 2টা বা 3টা বাজছিল। আর সেদিন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল এবং যে পরিমাণ গরম আপনারা তো জানেনই বর্তমান কি ধরনের গরম চলছে। আর এটাই হচ্ছে আমাদের সেই স্মৃতিসৌধ। পতাকা এবং স্মৃতিসৌধ একসাথে দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর লাগে। তো এখানে কিন্তু অনেক ধরনের জিনিস বিক্রি হয়, খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল এবং মানে প্রসাধনী সহ অনেক ধরনের জিনিস এখানে বিক্রি করা হয়। তো এই যে আপনারা এখানে বিশাল কিন্তু এরিয়া, প্রায় 21 বা 24 একর জমির মধ্যে এই যে স্মৃতিসৌধটা অবস্থিত। এখানে আসার পর যদি আপনারা ক্লান্ত হয়ে যান হাঁটতে হাঁটতে, তাহলে আছে বসার মতো জায়গা। আর যদি পিপাসা লাগে তাহলে খাওয়ার মতো আছে আইসক্রিম বা ঠান্ডা পানীয়। সেই সাথে আছে বিভিন্ন ধরনের এমনিতেই যে বাদাম থেকে শুরু করে ঝালমুড়ি সহ অনেক জিনিস, ফুচকা ইত্যাদি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অনেক সুন্দর একটা জায়গা। এখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। সেই সাথে পুরা স্মৃতিসৌধ জুড়ে কিন্তু অনেক ধরনের ফটোশুট করার জায়গা আছে। তো এটা কিন্তু একটু অন্য ধরনের জায়গা, মানে এটা পাহাড় সিস্টেমে আর কি বানানো হয়েছে, সামনের দিকে উঁচু এবং এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক নিচ থেকে আসলে উপরে উঠতেছি। তো এই জায়গাটা হচ্ছে আসলে উঁচু করে বানানো হয়েছে কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্লেন বা হেলিকপ্টার ল্যান্ড করে। তো এটাকে আসলে বলা হয় হেলিপ্যাড। তো আমি এখানে এসে দেখতেছি একটা ভাই এবং একটা আপু হচ্ছে মানে উড়াইতেছে, কি বলে সেটাকে, ঘুড়ি উড়াইতেছে। তো এই দেখেন এই যে বড় এইজ দেখতেছেন, এই এইজ দ্বারা বোঝানো হয়েছে যে এই জায়গাটার নাম হচ্ছে হেলিপোর্ট। তো এখানে আমি এসে একটু ভাবটাম নিলাম। তো মোটামুটি আমাদের আজকের এই যে কি জানি বলে স্মৃতিসৌধ ঘোরার যে একটা ট্যুর ছিল বা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা কিন্তু আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।